আগামী নির্বাচনের লড়াই থেকে সরে দাঁড়াবেন না জানিয়ে হাউস ডেমোক্রেটদের চিঠি দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। সোমবার পাঠানো ওই চিঠিতে তার প্রার্থিতা নিয়ে নতুন করে প্রশ্ন না তুলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান প্রেসিডেন্ট। চিঠিতে ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করার প্রতিশ্রুতিও দেন বাইডেন। বাইডেন এটাকে সাড়া দিয়ে দলের সদস্যদের ঐক্যবদ্ধভাবে কাজ করে ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করার আহ্বান জানিয়েছেন সাবেক ডেমোক্রেটিক কংগ্রেসম্যান ম্যাক্স রোজ। 2 পৃষ্ঠার ওই চিঠিতে দলের মধ্যে যে বিভাজন সৃষ্টি হয়েছে তা দূর করে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান প্রেসিডেন্ট বাইডেন। তিনি লেখেন, এই মুহূর্তে ডেমোক্রেটিক পার্টির ঐক্যই পারে আগামী নভেম্বরে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করতে। নিজেকে নির্বাচনের জন্য সবচেয়ে যোগ্য ও ট্রাম্পকে হারানোর বিষয়ে প্রচন্ড আত্মবিশ্বাসী মনে না করলে তিনি নির্বাচনে অংশ নিতেন না। ডেমোক্র্যাটদের কাছে পাঠানো চিঠিতে এমনটাই জানান বাইডেন। নিউ ইয়র্কের সাবেক ডেমোক্রেটিক কংগ্রেস সদস্য ম্যাক্স রোজ বলেন, এই মুহূর্তে বাইডেনের ডাকে সাড়া দিয়ে দলের সদস্যদের উচিত ঐক্যবদ্ধভাবে কাজ করে ট্রাম্পকে পরাজিত করা, কেননা ট্রাম্প দেশের গণতন্ত্রের জন্য হুমকি। প্রেসিডেন্ট নির্বাচনে বাইডেন অংশ নেবেন কিনা তা তিনি নিজেই পরিষ্কার করে দিয়েছেন। তাই এই নিয়ে আর মত পার্থক্যে না গিয়ে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান ম্যাক্স রোজ। It's time that everyone gets together, gets disciplined and রাজনৈতিক বিশ্লেষক সুজান গ্ল্যাসার বলেন, নির্বাচনের কয়েক মাস আগে ট্রাম্পের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা না করে নিজ দলের নেতাদের ভূমিকা নিয়েই ব্যস্ত সময় পার করছেন প্রেসিডেন্ট বাইডেন। এটি এই মুহূর্তে ডেমোক্রেটিক পার্টির সমস্যা বলে মনে করেন গ্ল্যাসার। ভোটারদের আকৃষ্ট করার জায়গায় তারা নিজেরাই বাইডেনের প্রার্থিতা নিয়ে প্রশ্ন তুলছেন, যা সমর্থকদের মধ্যে বিভক্তি তৈরি করতে পারে বলে মনে করেন এই রাজনৈতিক বিশ্লেষক। বয়স ও বিতর্ক নিয়ে ডেমোক্রেটিক নেতাদের আক্রমণ করা বাইডেনের জন্য ঝুঁকিপূর্ণ কৌশল হিসেবে দেখছেন গ্ল্যাসার। Incumbent president of the United States is spending the summer of his re-election year. মাসুম হাসান, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।